হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য আমের সামুই করে দেখাবো। আমের তো অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু কখনো কি এই আমের সামুই করে খেয়েছো? রেসিপিটা একদমই নতুন একটা রেসিপি, সকলের ভালো লাগবে। আম থাকতে থাকতে কিন্তু রেসিপিটা করে নিও, না হলে কিন্তু আম তো চলেই যাবে। চলো রেসিপিটা এবারে শেয়ার করি। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, তারপরে দুধগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি। এবারে দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দুধকে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এবার পাকা আম আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি এবারে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি আমি আমের দুধে। এবারে আমি ফ্রাই করে রাখা আগে থেকে সামুইগুলোকে আমি দিয়ে দেবো। এই সামুইটা কিন্তু বাড়িতে ফ্রাই করা না, এগুলো কিন্তু অলরেডি মার্কেট থেকে কিনে এনেছি, প্যাকেট থেকে এটা ফ্রাই করা। আমাদের বাড়িতে মাঝে মধ্যেই কিন্তু সামুইটা করা হয়, কিন্তু এই সামুইয়ের প্যাকেটটা জন্য একটু বেশি ভালো। সামুইয়ের প্যাকেট তো অনেক অ্যাভেলেবল, অনেক রকমের হয়, কিন্তু এটা একটু বেশি ভালো। আর স্মেলটা এত সুন্দর, সরু আর ফ্রাই করা তো আরো সুন্দর লাগছে। সামুইটাকে দিয়ে কিন্তু গ্যাসটা আস্তে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। সামুই দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি আমি এবারে মিষ্টি করার জন্য চিনি। চিনির পরিমাণটা একদমই নিজেদের মতো দেবে। কেউ চিনি পছন্দ করো বেশি, কেউ চিনি পছন্দ করো না, তাই নিজেদের আন্দাজ মতো চিনির পরিমাণটা দিও। এবারে গ্যাসটা কিন্তু আস্তেই রাখতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের সামুই। রেসিপিটা বানানো কিন্তু একদম ইজি, যারা কিন্তু করো তারা কিন্তু অবশ্যই জানো, যারা করে থাকো না তারা কিন্তু অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করবে। আর আমের সময় কিন্তু আম দিয়ে একবার ট্রাই করে দেখতেই হবে। তো ফাইনালি আমার কিন্তু ম্যাঙ্গো সামুইটা রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু রেসিপিটা ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।